অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল, তবে হানাফি মাযহাবে এটিকে হারাম বলা হয়েছে। হানাফি মাযহাবের অনুসারীরা শুধুমাত্র মাছ জাতীয় প্রাণীকে হালাল মনে করেন। তাদের মতে সরীসৃপ বা উভচর প্রাণী খাওয়া জায়েজ নয়। মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাবেও উভচর প্রাণী খাওয়া নিষিদ্ধ হলেও দব খাওয়াকে জায়েজ হিসাবে গণ্য করা হয়। তাই আরবের বেদুইনরা দবকে হালাল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। পানিতে সিদ্ধ করে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে রান্না করে তারা এটিকে আরবদের জনপ্রিয় খাবার খ্যাপসার সাথে পরিবেশন করে। সুস্বাদু খাবার ছাড়াও সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর তেল। সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে এই তেল পুরুষদের যৌন সমস্যা সমাধানে ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী। এছাড়া দেহের ব্যথা উপশম করতেও এই তেল মালিশ করা বেশ উপকারী বলে ধারণা করা হয়, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। তবে মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু এই মরুভূমির দব পাওয়া যায় না। তাই কফিলের মতো দবের বিরিয়ানি খাওয়ার শখ জাগলে পোল্ট্রি মুরগির বিরিয়ানি রেঁধে খেয়ে ফেলুন।